আগামী দিন থেকে বা পয়লা বৈশাখ থেকে একটি করে তুলসীর মালা গলায় পরুন। অনেকে প্রশ্ন করবেন, তুলসী মালা পরলে আমি পাবো না নাকি? ইশারা করলাম, পাবো না। বলে দিই, যারা মাছ মাংস আমিষ খান তারাও পড়বেন, আর যারা মাছ মাংস আমিষ খান না, নিরামিষ খান, তারাও পড়বেন। সবাই শুনবেন ভালো করে। যারা মাছ মাংস খান তারা মালাটাকে গলাতে এরকম করে ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান আমার দিকে। এই গলা থেকে ঝুলিয়ে পড়বেন, প্রমাণ দেবেন আমি একজন হিন্দু মানুষ। সবাইকে বললাম, কি বললাম? এই পর্যন্ত ঝুলিয়ে পড়বেন। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে, আপনি বসুন বসুন বসুন, তখন থেকে আসছেন আর যাচ্ছেন, বসুন। হরে কৃষ্ণ। কি বললাম? তখন থেকে এখানে ঝুলিয়ে পড়বেন। যারা নিরামিষ খান তারা কিন্তু, যারা নিরামিষ খান তারা গলা পর্যন্ত, আর যারা আমিষ খান তারা ঝুলিয়ে পড়বেন। অনেকে বলে ওগুলো পেয়ে, ওগুলো যদি গলায় রেখে মাছ মাংস খাই আমাদের পাপ হবে না। কেন? মালা না নিয়ে মাছ মাংস খেলে বলে পুণ্য হয় নাকি? মালা না নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়, আর মালা নিয়ে মাছ মাংস খেলেও পাপ হয়। এই জন্য বারবার বলবো, বরং মালা নিয়ে যদি খান আপনি, পরে আপনার বিবেক জাগ্রত হবে, মালা আছে, আস্তে আস্তে আমাকে এইখান থেকে সরতে হবে। তার মানে আমাকে জায়গাতে, ঠিক জায়গাতে আসতে হবে। এইবার সবাই বসতে বলছে, বসতে বলছে, আপনি বসুন, নাহলে কিছু খুঁজছেন তো কাউ খুঁজতে দিন। বড় দৃষ্টিকটু লাগে, কেন আপনি ওখানে যাওয়া আসা করছেন? ওখানে বসুন এক জায়গায়। হরে কৃষ্ণ। ছেড়ে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি হরি বল, রাধা রানী কি। সাপেদের রাজা মায়েরা, যিনি সর্পদের রাজা, তিনি যেখানে বাস করেন, ফুল ফলে পরিপূর্ণ সুন্দর জায়গা, সেখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে গান করে আর নৃত্য করে। ছেলের নাম কি? ছেলেটার পুরুষটার নাম কি? ললিত। আর মেয়েটার নাম কি? ললিতা। বিয়ে হয়নি, কোনো সম্পর্ক নেই। মেয়েটি খুব সুন্দর নৃত্য করে, অপ্সরা বটে, আর ললিত খুব সুন্দর গান করে। তো মায়েরা, ওরা গান করতে 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 একসঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল, ভালোবাসার সম্পর্ক ললিতা ললিতার মধ্যে। একদিন রাজসভা হচ্ছে, খুব সুন্দর গান বাজনা হচ্ছে, ললিত কিন্তু গান ভুলে গেছে। মন্ত্রীকে তখন রাজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার, ও গান ভুলে গেল কেন? মন্ত্রী কানে কানে বলল, ওদের দুজনের মধ্যে একটু ভালোবাসার সম্পর্ক হয়েছে, প্রেমের সম্পর্ক হয়েছে, তাই গানটা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে রাজা বলল, তুমি আমার এখানে এসে রাজসভায় এসে গান ভুলে গেলে, তুমি আমাকে অপমান করলে রাজসভাতে, আমি তোকে অভিশাপ দিলাম, তোমার রাক্ষস কুলে জন্ম হবে। ললিতের জন্ম হলো রাক্ষস হয়ে মায়েরা। তবু কিন্তু ললিতা তাকে ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। হঠাৎ বনের মধ্যে দেখতে পেলে একজন মুনি বসে আছেন, তার নাম ঋষসিংহ মুনি। মায়েরা, ঋষসিংহ মুনি তার মানে কি? উনি কে বলুন তো? ওই যে রামচন্দ্রের বাবা দশরথ যখন দেখলো পুত্র হয় নাই, তখন পুত্রষ্টি যজ্ঞ করেছিল, ওই যজ্ঞটা একমাত্র ঋষসিংহ মুনি করেছিল, এবং যজ্ঞের চরু খেয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা কিন্তু জন্ম নিয়েছিল। সেই ঋষসিংহ মুনি বললেন, শোনো, কোনো চিন্তা নেই, তুমি যেহেতু রাক্ষস রূপ ধারণ করেছো, তুমি কামদা একাদশী করো, দুজনে মিলে নির্জলা একাদশী করো, দেখবে তোমরা রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ মা, একাদশী করলো, আর সত্যিই ওই আমাদের ললিত আস্তে আস্তে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে গেল, দুজনের মধ্যে বিবাহ হলো এবং সুন্দর সংসার করলো। আমি সংক্ষেপে বলে দিলাম, যদি কেউ কামনা করেন কামদা একাদশী, হে গোবিন্দ তোমার চরণে আমাকে রেখো। একাদশী মানে এই নয় যে আজকে খাবো না, এই খাবো না, সেই খাবো না। হ্যাঁ হ্যাঁ, যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে পেট যদি 4 ভাগ করা হয়, সবাই তাকাবেন, এমনিতে পেট যদি 4 ভাগ করা হয়, শাস্ত্র সুন্দর সুন্দর কথা বলেছে, দেখবেন বড় বড় কথা, এগুলো মনে নিতে হয়। আপনি খাবার খাবেন কতটা সুস্থ থাকবেন, যার যত বড় হাত তার স্টোমাকের আয়তন নাকি এরকম। মুনি ঋষিরা বলছেন যে যার হাতের এরকম আকার না, ততটা খাবার কিন্তু তাকে খাওয়া উচিত, তবে তার ঠিক আছে। আর এইটার বেশি খেলে কিন্তু তার গন্ডগোল আছে। একটা পেটকে 4 ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, মুনি ঋষিদের কথা। দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, একাদশীর দিনে পেটকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 3 ভাগ ফাঁকা করে রাখবেন। আর যত মুখ ঝুটা কম করবেন একাদশীর দিনে তত ভালো। একাদশী দিনে যত কম খাবেন, একাদশী মানে শুধু উপবাস নয়, কি বলুন তো, উপমানে নিকটে বাসমান অবস্থান, ভগবানের নিকটে সেদিন বাস করবেন। আর শর্ত করতে হবে, একাদশী মানে কি? প্রতিজ্ঞা। কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, হ্যাঁ, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হয়। যত কম খাবেন। আমি মালদাতে গিয়েছিলাম একাদশীর দিনে, গত একাদশীতে আমি মালদা গিয়েছিলাম। যার বাড়িতে বাসা, সে আমাকে 2 বাটি দুধ, 2 বাটি সবজি,
দু বাটি দুধের পায়েস, তারপর 2 থালা ফল দিয়ে বলছে, বাবা এমন কিছু করতে পারলাম না। বাবারে, নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী, ফলমূল খেয়ে মধ্যম একাদশী, আর তুমি যা দিয়েছো উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। এইরকম যদি দাও তাহলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিনই করব একাদশী। মায়েরা, বেশি খাবার সেদিন নয়, সেদিন যত কম খাবেন তত আপনার শরীর ভালো থাকবে। যেমন সপ্তাহে দেখবেন অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জায়গায় যান, রবিবার দিন দেখবেন একবারে গোটা অ্যাপেলো চেন্নাই গোটা, মানে কি বলবো, আমি দেখেছি তো ওখানে গিয়ে, গোটা হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় সপ্তাহে একদিন। আমাদের অন্তত 15 দিন পর পর এই জায়গাটা পরিষ্কার করতে হয়, তবে সুস্থ থাকবেন। আর প্রতিদিন যদি এখানে ভরবেন তাহলে তো গণ্ডগোল আছে, যত পরিষ্কার রাখবেন এই জায়গাতে। এই জন্য দেখবেন এখন ডাক্তাররা বারবার বলেছেন উপবাস করতে শিখুন, দেখবেন শরীর ভালো থাকবে, শরীর ফিট থাকবে। যাদের মেদ বৃদ্ধি হয়, কষ্ট হচ্ছে, মাঝে মাঝে উপবাস করুন। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কামদা একাদশী কি, কামদা একাদশী কি। মায়েরা, ভগবান আর ভক্তের মধ্যে মিলন হয়ে গেল, কে বলুন তো, সুদামা আর কৃষ্ণের মধ্যে গুরুগৃহে। হঠাৎ তারা খেলা করছে, একটু হাততালি দিয়ে সবাই মিলে গাইবেন শ্যামলতন। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আপনাদের বারুইপুরে সাহাপাড়াতে এসে শুনলাম, বারুইপুরে তো আমি অন্যান্য জায়গাতে মদনপুর টদনপুর জায়গাগুলো রয়েছে না, ওগুলো আমি গান করে গেছি, কিন্তু সময় দিতে পারি না। এখন ওনারা বারবার ফোন করেন, এখন আমার সময় দিতে পারি না। আসলে কি, আপনাদের আশীর্বাদে 365-র মধ্যে 300 দিন গান। এখন দেশে বিদেশে রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচুর চাপ থাকার জন্যে, প্রতিটি জেলায় জেলায় চাপ থাকার জন্য সব জেলাকে সমানভাবে ভাগ দিতে পারি না। যেমন এই সময়টাতে আপনাদের এলাকাতে 7 দিন দিয়ে দিয়েছি, মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে 7টা দিয়েছি। আবার ওখান থেকে হয়তো পুরুলিয়া বাঁকুড়া আবার 7টা দেবো, এরকম করে করে প্রতিটি জেলায় জেলায় কিছু কিছু ভাগ করে করে দিতে হয়। তো দেখুন, আজকে শুনলাম আপনাদের বারুইপুরের ওই পাশে একটা ছেলে হয়েছে, এই পাশে একটা ছেলে হয়েছে। ওই পাড়ার যে ছেলেটা জন্ম নিল, সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল। আর এই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল, ও ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের ভালো করে দুধ পাচ্ছে না, এত অভাবী মা। তাহলে জন্ম একদিনে হলো, একজন বড় লোকের বাড়িতে, একজন গরিবের বাড়িতে। এর থেকে কি বুঝলেন, পূর্বজন্মের যার কর্ম ভালো ছিল তিনি বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর পূর্বজন্মে যার খারাপ কর্ম ছিল সে একটা ভিখারির বাড়িতে জন্ম নিল। আপনাকে অনুভব করতে হবে, আপনি যেমন পরিবারে জন্ম নিয়েছেন, যেন আপনাকে মাথায় রাখতে আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। আর প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, আমিও প্রার্থনা করব যে আগামী প্রজন্ম যদি আপনাদের আবার মনুষ্যকুলে জন্ম হয়, আমাদের যদি হয়, প্রভুর কাছে বর্ণনা চাইব, কি চাইব, যে প্রভু যেমন তেমন কুলে দিও না, যেন কৃষ্ণ ভক্ত পরিবারে আমার জন্ম। একটাই মাত্র শান্তি পরিবার, সেটা যে কৃষ্ণ ভক্ত পরিবার। যে বাড়িতে কৃষ্ণ ভক্ত আছে সেই বাড়িতে শান্তি আছে। আর যেখানে মাছ মাংসে ভরা, অন্যায় অত্যাচার হিংসাতে ভরা, ওটা কি বলুন তো, ওটা তো জঙ্গল। জঙ্গলে দেখবেন পশুরা খালি ওকে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে, কিন্তু শান্তির জায়গা কোনটা, যেখানে কৃষ্ণ নাম হয়, ভক্তি হয়, সেই জায়গাটা। আজকে কোথায় জন্ম নিল মা সুদামা, পদকর্তা বর্ণনা করছে, 4 বাড়িতে ভিক্ষা করলো মা, 4 মুষ্টি ছিঁড়ে পেল। সবাই তাকাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক দেখুন। স্বামী, সকাল থেকে বেরোলাম তোমার কৃষ্ণের জন্যে, তাকিয়ে দেখো আমার ছেলে দুটো না খেয়ে বসে আছে, কত দুঃখ। চিন্তা করুন, কৃষ্ণ যখন কাউকে দুঃখ দেয় তখন ভিখারি করে, যখন রাজা করে তখন রাজা করে। একটু পরে লক্ষ্য করবেন কৃষ্ণের কেমন কৃপা। আমার ছেলে দুটো তাকাচ্ছে আমার দিকে, কিন্তু ভগবানের জন্য ভিক্ষা করেছি, তোদেরকে দিতে পারবো না বাবা, এটা কৃষ্ণের জন্যই দিলাম। স্বামী, তোমার ওই গামছাতে বেঁধে দিলাম, তুমিও 2 দিন খাওনি, আমিও 2 দিন খাইনি। এই শুকনো চিনি নিয়ে তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি জানি তোমার লজ্জা করবে, তুমি শুকনো চিনি দিতে পারবে না, তুমি বগল দাবা করে নিয়ে যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবে না। স্ত্রী কি বুদ্ধি দেখুন, স্ত্রী কি স্ত্রী কি বুদ্ধি দেখুন, সবাই তাকান। যদি চাই তবে দেবে, নইলে দেবে না, তুমি বগল দাবা করে নিয়ে যাও, তবে সাবধানে যেও, 2 দিন খাওনি তো, সাবধানে যেও। সবাই তাকান। সুদামা এরকম করে চিড়ের, সবাই তাকাবেন আমার দিকে, সবাই তাকাবেন, চিড়ের পুটলিটা নিয়েছে আর যাচ্ছে কৃষ্ণের কাছে। তুমি যা বলেছ, আমি কিছু চাইবো না, কিন্তু না গো, তোমাকে চাইতে হবে না, একবার দেখাতে হবে। কই কৃষ্ণ, কদিন খাই নাই, জোরে বলুন, জোরে বলুন, কদিন খাই নাই? 2 দিন। 2 দিন না খেয়েও দেখুন কেমন সচল। আমরা 3 বার খেয়েও সচল হতে পারছি না। কৃষ্ণের জন্যে
দুদিন খাই নাই, কিচ্ছু খেতে, ওই যে অভাব, অভিশাপ দিয়েছে। পাগুলো টলমল করছে, যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। শুধু দুদিন খাই নাই, এর আগে কতদিন খেয়েছে, আবার কতদিন খায় নাই, পাগুলো টলমল করছে, যেতে পারছে না, তবু কৃষ্ণকে দেখবে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। ওরে কানায়নে গিরি দেখি নয় তোরে, একবারে দেরে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবারে দেরে দেখা। কানায়নি হরি বল, হরি বল। আহারে দেখি নাই তোরে, একেবারে দে দেখা। যে কই মায়েরা, এই জায়গাটাকে আগে বললাম একবারে শব্দ না করে। কৃষ্ণের পায়ে একটা কাঁটা ফুটে গেছে মা, দরদর করে রক্ত বেরোচ্ছে। আশ্চর্য জিনিস, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা তার পাটা ধুয়ে দিচ্ছে, কৃষ্ণের পা থেকে রক্ত। জিজ্ঞেস করছে, স্বামী তুমি সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলছে, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্ত যত কষ্ট পায়, আমি তার চাইতে বেশি কষ্ট পাই। কত দামি কথা দেখুন। এই যে আপনারা কি কষ্ট করে কীর্তন শুনছেন, অনেকে বাড়ির চাপ আছে, যাচ্ছেন আবার আসছেন, তবু ছাড়তে পারছেন না। লক্ষ্য করুন সবাই। আমি মেদিনীপুরে গান করছিলাম, এই যে সামনে মেয়েটি রয়েছে কম বয়সে, 18-20 বছরের মেয়েটি সামনে, এরকম একটি মেয়ে গান করাচ্ছে। আমি জানতে পারিনি মেয়েটিকে, আমাকে বলছে যে এখানে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। কানাই বলাইয়ের মাকে বলছে, আপনার খুব প্রিয় ভক্ত কানাই বলাইয়ের মা, ও কিন্তু কীর্তন করাচ্ছে। আমি কানাই বলাইয়ের মাকে আবার ডেকে দিন, বলছে ঠিক সময় আসবে। দেখতে পেলাম কৃষ্ণ আর বলরামকে কোলে নিয়ে মেয়েটি আসছে, এরকম বয়সে, কত 20-22 বছর বয়স হবে, এসছে আমার কাছে দাঁড়িয়ে আছে, বলছে আমি কানাই বলাইয়ের মা। বাহ, তুমি কানাই বলার মা? বলছে হ্যাঁ, আমার কানাই আর বলে দুটো সন্তান, তো তোমার তো বিয়ে হয়নি। আরে বিয়ে না হলে কি হবে, আমি তো কানাই বলাইয়ের মা। আমি আপনাকে ডেকেছি আপনার কীর্তন শুনি। কী করো তুমি? কলকাতা ইঞ্জিনিয়ার, কলকাতা ফ্ল্যাটে থাকে, একজন বড় ইঞ্জিনিয়ার, প্রায় 1,20,000 টাকা বেতন পাই। ওই মেয়েটি বলছে, আমি ছোট থেকে কৃষ্ণ বলরামকে খুব ভালোবাসি, নিজের ছেলের মতো করে। আমি ওইখানেই ভগবানকে ভোগ দিই, তারপর আমি আবার ডিউটি যাই, আবার এসে ভগবানকে ভোগ দিই, ভগবানের কাছে বসে 1 ঘন্টা গুণকীর্তন করি, নাম করি। তুমি বিয়ে করবে না? বলছে বিয়ে সেদিনই করবো যেদিন আমার কানাই বলাইকে যে ভালোবাসতে পারবে, সেরকম মানুষ পেলে বিয়ে করবো, তাছাড়া বিয়ে করবো না। এই কয়েকদিন আগে ফোন করেছিল, বলে হ্যাঁ বাবা পেয়ে গেছি। বলে কেন? খুব কৃষ্ণ ভক্ত, সার্ভিসও করে আর খুব কৃষ্ণ ভক্ত, খুব কৃষ্ণের প্রিয়। বললাম কে জোগাড় করেছে বলো তো? কানাই বলাই বাবা জোগাড় করে নিয়েছে। আরে বাবা, ঈশ্বরের উপর ভরসা করলে ঈশ্বর ঠিক, যদি অন্তঃকরণ থেকে বিশ্বাস করতে পারেন, সন্দেহ সাসপেক্ট থাকলে হবে না, আপনাকে অন্তঃকরণ দিয়ে বিশ্বাস করতে হবে। জোগাড় কিন্তু তিনি করে দেবেন, যদি ভক্তি ভরে কাজ করতে পারেন। একবার পাক্কা কথা, খালি বিশ্বাসের উপর ভাবুন যে হ্যাঁ আমার করবে। আপনি গোবিন্দকে ডাকুন। সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামার আপনার গাভী আছে বাড়িতে, গাভীটা বেঁধে রেখেছেন, বাছুরটা ছেড়ে দিয়েছেন, বাছুরটা যত ছুটবে গাভী তার পাশে পাশে ছুটবে। কেন বলুন তো? যদি বাছুরটা কেউ কেড়ে নেয়, যদি খালে বিলে পড়ে যায়। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান গাভীর মতো তার পাশে পাশে ছুটে ভক্তকে রক্ষা করবার জন্য। সবাই তাকাবেন। যেতে যেতে পায়ের মধ্যে প্রচণ্ড রক্ত, গড়গড় করে রক্ত পড়ছে, কাটা ফুটে গেছে। এদিকে কৃষ্ণ বলছে আমার পাটা ধুয়ে দাও। বলে কেন? আমারও খুব কষ্ট পাচ্ছি, ভক্ত আমাকে ডাকছে, আমি জানি আমার বন্ধু সুদামা আসছে, সে বড় কষ্ট পাচ্ছে, আমার কষ্ট হচ্ছে। মায়েরা, এত কষ্ট পেলে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন হাঁটু ব্যথা হয়, কতজন কষ্ট হয়। কিন্তু সবাই তাকান, এত কষ্ট পাওয়ার পরও কীর্তন শোনে। আজকে সুদামার পায়ে রক্ত বেরোচ্ছে আর চলতে পারছে না, তবু যাচ্ছে। দেখুন কিভাবে, এত কষ্টে। সবাই লক্ষ্য করবেন। কই কৃষ্ণ,
কোথায় কৃষ্ণ সখা আজি কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা এই অনেক দিন দেখি নাই তোরে একেবারে দে রে দেখা কানাই অনেক দিন দেখি নাই তোরে একবারে দাঁড়িয়ে দেখা ও যে অনেক দিন দেখি নাই তোরে একবারে দেরে দেখা উকানাই অনেক দিন হরি বল হরি বল দেখি নাই তোরে একেবারে দে রে দেখা ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখারে আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা যেই না দ্বারকায় সুদামা পৌঁছেছে অমনি প্রহরীরা পাহাদাররা বলল কাহা যাওগে তুমি ভিখারি আমি ভিখারি নই গো তোমাদের রাজার বন্ধু আমাদের রাজার বন্ধু তুমি ভিখারি ভিক্ষা করে বেড়াও একবার গিয়ে বলো সুদামা এসেছে আর কিছু বলতে হবে না প্রহরীরা গিয়ে কৃষ্ণকে বলল মহারাজ আপনার প্রিয় বন্ধু এসেছে কি নাম সুদামা আর সোজা হয়ে থাকতে পারলো না মা কৃষ্ণ সিংহাসন ছেড়ে দিয়ে সুদামাকে ছুটে নিয়ে গিয়ে বললো সুদামা বস 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 বস। যে আসনে কৃষ্ণ বসে থাকে সেই আসনটা কৃষ্ণ ছেড়ে দিয়ে সুদামাকে বসিয়ে রুক্মিণী সত্যভামাকে বলছে রুক্মিণী সত্যভামা একটু জল নিয়ে এসো আমি পাটা ধুয়ে দেবো কৃষ্ণ নিজের হাতে সবাই থাকে কৃষ্ণ নিজের হাতে সুদামার পা দুটো ধুইয়ে দিচ্ছে আর বুকের মধ্যে বারবার পা দুটো নিয়ে সুদামার পা দুটো নিয়ে কৃষ্ণ কাঁদছে কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে সুদামা বলছে বস 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 তুই বস আমি যে ভিখারি রে কে বলছে তুই ভিখারি এই জগতে ধনের জন্য যে ছুটে বেড়াচ্ছে সেই তো ভিখারি রে তুই তো সবচেয়ে প্রিয় ধন পেয়েছিস তুই যে মহা ভিখারি এইদিকে এইদিকে সবাই আপনারা যারা কীর্তন শুনছেন না আপনাদের কি পরম ধনের আশা এসেছেন গো কোনো স্বার্থ আছে যে কীর্তন শুনে টাকা পাবেন স্বার্থ আছে কি আপনার কি জন্য এসছেন একবার পরম ধনের কাছে বসে আছেন অথচ পরম ধনের কাছে এসে কোনো কোনো ব্যক্তি এখনো এত বয়স হলো এখনো চৈতন্য জাগলো না যেখানে কি হচ্ছে এই অনুভবটুকু জানবো না তার শরীরের রক্তের বাচ্চাগুলো কেমন তৈরি হবে আপনারা হিসাব করবেন পরে আপনি হিসাব করবেন না উনি করবেন ওই জন্য বারবার বললাম যে যেখানে বসে আছেন ব্যক্তিত্ব বজায় রাখুন আমি বাবা বাবা বাহ বাহ ভালো বাবা হতে গেলে তাকে ভালো ভক্ত বাবা হতে হয় আমি আগেই বললাম এত বড় বিখ্যাত বিজ্ঞানী কী নাম ছিল মেয়েটি সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল দেখেছিলেন ব্যাগের ভেতরে কী ছিল একটা গীতা ছিল আর একটা কী ছিল মায়েরা গীতা ছিল আর কী ছিল সবাই লক্ষ্য করুন একটা গণেশের মূর্তি ছিল আমি চেন্নাই চিকিৎসা করাতে গিয়ে মুসলিম ডাক্তারকে দেখালাম একজন ডাক্তারকে দেখালাম উনি বাঙালি ডাক্তার আশ্চর্য হবেন ইংল্যান্ড ফেরত আমেরিকা ফেরত ডাক্তারটা সকালবেলায় মন্দিরে বসে বাড়িতে পুজো করছে তারপর চিকিৎসা এলো অপারেশন করবে ওদের দেখে আমাদের লজ্জা হয় না ওদের দেখে লজ্জা হয় না ওরা কি করছে আমরা কি করছি মায়েরা সুদামা কি করলো দেখুন লক্ষ্য করুন সুদামা বলছে না না আমি বসবো না আমি ভিখারি কে বলছে তুই ভিখারি বস 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 সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ রে সুদামা কিছু মনে করিস না তুই বিয়ে করেছিস কৃষ্ণ বলল হ্যাঁ রে বিয়ে তো করেছি আমার স্ত্রী সুদামাই তো পাঠালো কৃষ্ণ বললো তুই কি অন্যায় করেছিস বলে কেন তুই বিয়ে করেছিস আমার নিমন্ত্রণ করিসনি আমি তোর বন্ধু সুদামা বলছে আমি তো একটা বিয়ে করেছি নিমন্ত্রণ করতে ভুলে গেলাম তুই যে 16,108 বার বিয়ে করেছিস কবার নিমন্ত্রণ করেছিস না কি বলছেন ঠিক বলেনি আমি একবার বিয়ে করেছি আমি ভুলে গেলাম তুই যে 16,108 বার বিয়ে করেছিস তুই কবার নিমন্ত্রণ করেছিস সবাই লক্ষ্য করুন মেয়েরা যেই না লক্ষ্য করুন বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে সে ছেড়ে দে আচ্ছা বলতো বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে আসতে হয় তুই কি এনেছিস না না আমি ভিখারি কি আনবো কি দো বইয়ে নেছো সখা দাও দেখিয়া আজ কে দো বয়ে নেছো সখা দাও দেখি আমারে চালাকি করিস না আমি ভগবান আমি বুঝি না আমি তোর বন্ধু বুঝি না তুই বগল দাবার যাওয়ার চেষ্টা করছিস কি দো বয়ে নেছো সখা দাও দেখিয়া আজ কি তো বই এনেছো সখা দাও দেখি আমার
ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহে আজ সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহে আজ সংকোচমা নিয়া কেন গুপ্ত করি ও যে কি দো বয়ে নেছ সখা দাও দেখি আমাকে তুমি কি তো বয়ে নেছো সখা দাও দেখি আমারে আজ কি দ্রব এনেছো সখা দাও দেখি আমার তুই যতই চালাকি কর ভাই চালাকি এই 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 বগলদাবা দিয়ে কি এনেছিস দে 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 না দেবো না বলছি দে না দেবো না যেই না কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যখন খুলছে হ্যাঁ রে এ এ সুদামা এ দেখি 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 হা 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 তুই আমার জন্য ও মা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস কত ভালোবাসিস তুই লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিচ্ছি তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস ও মা তুই আমায় কত ভালোবাসিস আবার ভিজিয়ে এনেছিস জলে যাতে আমার গলায় না লেগে যায় কৃষ্ণ সুদামা বলে কানাই রে আমি আনবার কালে শুকনো চিড়ে তোর জন্য এনেছিলাম আনতে আনতে মনে মনে ভাবছিলাম কানাই রে লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয় আমি শুকনো চিড়ে কেমন করে দেব এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছেন তাই ওরে গৌর কোন রে হরি বল হরি বল এ হরে হরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে কানাই 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 বলে ও যে নয়ন নয়ন জলে মুখে ভাষায় কানায় 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 বলে নয়ন জলে মুখে ভাষায় কানায় 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 বলে নয়ন জলে মুখে ভাষায় চোখের জলে চিড়ে ভিজে গেছে রে একটা ভালো জিনিস দেখলাম বাড়ির কীর্তন করান আর যাই করান দুটো পয়সা ভক্তের কাছে ভিক্ষা করতে হয় তারপর কীর্তন করাতে হয় যদি বাড়িতে কেউ কীর্তন করান তারটা প্রচুর টাকা থাকতে পারে তবু কিন্তু ভক্তের কাছে একটু আঁচল পাততে হয় ভিক্ষা ছাড়া কিন্তু কীর্তন হয় না ভিক্ষা ছাড়া যে সেবা দিচ্ছেন না হয় না কারণ কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বলল সুদামা রে আমি যেমন তোর শুকনো চিড়ে খেতে খেতে প্রতিজ্ঞা করে গেলাম কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি লোকের দরজায় দরজায় গিয়ে চিড়ে প্রসাদ এনে আমায় যদি সেবা দিতে পারে তবে তারা সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে ও তোর সুদামায়ের মতো কৃষ্ণ কৃপা পাবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে ওই যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে ও যে নয়নে জলে বুবি ভাষায় ও যে এ জন্মে নয় জন্মে নয়নে জলে বুকে ভাষায় এ জন্মে না জন্মে জন্মে নয়ন জলে বুকে ও তোর ভাষায় এ জন্মে নয় এ জন্মে জন্মে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে সবাই শুনে নেবেন মন দিয়ে খুব আশ্চর্যের ব্যাপার আচ্ছা বাবা মন্দিরে যদি 5 মিনিট থাকি কত জিনিস চাই আচ্ছা আপনারা আমাকে বলুন এতক্ষণ কীর্তন শুনলেন ধরুন কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন গলিতে একাই যাচ্ছেন ধরুন আপনার গলিতে আপনি একাই যাচ্ছেন এবার বাড়ি ঢুকবেন ওই সময় কৃষ্ণ যদি এসে দাঁড়ায় নিয়ে বলে তুই কি চাস 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস কোনটা চাইবেন ওটা তো এখানে বলতেই হবে না কি বলছেন এখানে বলছেন যে কৃষ্ণকে চাই ও কৃষ্ণ বলছে 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস কি বলবেন কৃষ্ণকে বলবেন কিন্তু ওখানে আড়ালে পেলে বলবেন কিছু মনে করো না গোবিন্দ আমি তোমাকে চাই না 100 বছর 100 ভরি সোনা নিয়ে তোমাকে বাঁচতে চাই এটা দেখবেন প্রায়জন বেঁচে থাকে সবাই লক্ষ্য করুন কৃষ্ণ সুদামার কাছে কত সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল কতদিন বললাম যেটা বলুন কদিন বললাম মায়েরা 10 দিন আমরা 2 মিনিট থাকলে 200টা জিনিস চেয়ে নিই আর সুদামা কৃষ্ণের কাছে 10 দিন আছে
ছেলে দুটো খেতে পায় না, স্ত্রী খেতে পায় না, জানে ভিক্ষা করে আনবে তবে খাবে, কোনোদিন পাবে কোনোদিন পাবে না, তবু কিন্তু কিচ্ছু চাইলো না। কৃষ্ণ চালাকি করে বারবার জিজ্ঞেস করছে, সুদামা কেমন আছিস বল না। ভালো আছি তো। আমি জানি তুই ভালো নেই। কৃষ্ণ মানে চালাকি করছে আর কি। এই আমি জানি তুই ভালো নেই, এত চোখে কোণে কালি পড়ে গেছে, তোকে মনে হচ্ছে ভালো নেই। শোন, আমি আগে ভালো ছিলাম না অতটা, তোকে পেয়ে না আমি খুব ভালো হয়ে গেছি, দারুণ। আমি তোকে পেয়ে খুব মানে বারবার চেষ্টা করছি অভাবের কথা বলুক। হ্যাঁ রে, তোর ছেলেগুলো কেমন আছে? খুব ভালো আছে। স্ত্রী খুব ভালো, তারা ঠিক খাওয়া দাওয়া করছে তো? হ্যাঁ রে, ওরা নিব্বি খাচ্ছে তো। আর তোর ভালোবাসা আছে, ওরা খাবি না? এত অভাব তবু খাওয়ার কথা বলে না। যেমন দেখবেন মায়েরা, মা যদি ভালো ভালো রান্না করে ছেলেকে খাইয়ে দেয়, ছেলে শেষে জিজ্ঞেস করে, মা তুমি খেয়েছো? মাথায় কাপড় দিয়ে তেল নিয়ে দিব্যি বলে, মা আমি খেয়েছি রে, আমার পেট ভরে গেছে, কোনো অসুবিধা নেই, তোরা খাবি আর আমি খাবো না? আমি রান্না করেছি, আমি ঠিক খেয়ে। তার মানে মা খাই নেই, মা কিন্তু দিয়ে দিয়েছে। কৃষ্ণ হচ্ছে সেরকম বাবা, জগৎ মাতা জগৎ পিতার মতো দিয়ে কৃষ্ণ বলছে, আচ্ছা সুদামা, তুই তো কিছু চাইলি না, তো তুই তো 10 দিন হয়ে গেল, তুই এবার যাবি? বলছে হ্যাঁ এবার আমি যাবো। সকালবেলায় যেতে যেতে সুদামা মনে মনে ভাবছে, এইদিকে এদিকে 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 এদিকে। সকালবেলায় সুদামা বাড়ি ফিরে যাবার সময় মনে মনে ভাবছে, আমি তো কিছু চাইলাম না, আমি শর্ত করেছিলাম আমি চাইব না। কৃষ্ণ বলছে, সুদামা রে তুই কিছু চাইলি না, তবে যে না চাই তাকে কি আশীর্বাদ দি শোন। সবাই তাকান, এই যে আপনারা কীর্তন শুনলেন, কিছুই চাইলেন না আজকে, কিন্তু কৃষ্ণ আপনাদেরকে কি দিল দেখুন, এতেই বুঝতে পারবেন। দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, ভালো কিন্তু কেউ নাই। টাকা আছে, কেমন আছেন দাদা? ভালো নেই। ভালো থাকাটা সবচেয়ে বিশেষ ব্যাপার। এই সংসারে যে সুস্থ শরীরে ভালো আছে না, সেই হচ্ছে সুখী। টাকা পয়সা নিয়ে সুখী নাই যদি অসুস্থ থেকে যায়। সুদামাকে কৃষ্ণ কি বলছে দেখুন, সুদামা চলে যাচ্ছে, সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। কৃষ্ণ কি আশীর্বাদ দিল, সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো ভালো থাকি। এরপরে কি আশীর্বাদ দিল, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ও তোর কোনো অভাবই রইবে না ভাই, যে সুদামা সুদামা তুই ভালো ও তোর কোনো অভাবে রইবে না ওরে ভাই, সুদামা তুই ভালো ও তোর থাকিস, কোনো অভাবে রইবে না ওরে ভাই। সুদামা তুই ভালো ও থাকিস, যে সুদামা তুই ভালো থাকি। এইবার খুব দামি কথা। আচ্ছা বলুন তো, সুদামা খালি পায়ে গিয়েছিল না সুদামা জুতো পরে গিয়েছিল? জোরে বলুন। আচ্ছা কি করে বুঝলেন যে খালি পায়ে গেছিল? ওই যে কাঁটা ফুটে গেছে। আচ্ছা বেশ, তাহলে বলুন, বারুইপুরে সাহাপাড়াতে একটা বন্ধু, আর আমি বীরভূমে বাস করি, ওখানে বন্ধু। তো বীরভূমে বন্ধুরা খুব গরিব লোক, বারুইপুরে বড় লোক। এ বলছে, ভাই চলে আয় আমার বাড়ি। হ্যাঁ অভাব আমার খুব, যাবো না, আমার টাকা পয়সা অসুবিধা। আরে আয় না তুই, বলে আরে আয় না, তুই ভাড়া খরচ করে আয় তো, তারপর দেখছি। বন্ধু কি বলছে, আয়। এলো। যদি খালি পায়ে বন্ধু আসে শাহপুরে, মানে বীরভূম থেকে, বন্ধু যখন বাড়িতে বিদায় দেবে ওকে, জুতো দেবে না দুটো? জোরে বলুন, জুতো দেবে না? বন্ধু যদি কি খালি পায়ে এসছিস, জুতো পর জুতো পর, এই জুতো কিনে দিই চল, আর যদি কোনোদিন অসুবিধা হয় আমাকে বলবি, ফোন পেতে টাকা দিয়ে দেবো। মানে বন্ধু যদি বন্ধুর মতো হয়। আর তোরা বাবা, এরকম আমি অনেক বন্ধু দেখেছি, অনেকজনকে দেখেছি, বড়লোক বন্ধু কিন্তু গরিব বন্ধু, সে তার কাছে গেছে, কোনোদিন চাই না, কিন্তু তাকে এত দিয়েছে ভাবতেই পারে, তো আমি আছি রে তোর চিন্তা, আমি যে তোর বন্ধু, এটা আসল ব্যাপার। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ কিন্তু একবারও জুতোটা দিল না। কেন দিল না বলুন তো? কৃষ্ণ ইচ্ছা করলে সুদামাকে জুতো দিতে পারতো, জুতো দিল না কেন জানেন? ওরে সুদামা রে, যে চরণ ধুলি নিয়ে তুই দ্বারকার পথ দিয়ে হেঁটে হেঁটে যাবি, তোকে যদি জুতো দিই তবে চরণের ধুলো তোর পড়বে না। তোর চরণের ধুলো যদি দ্বারকার পথে পড়ে, কত ভক্ত সেই পথে গড়াগড়ি দিবে, তাদের নেতাই গৌর হরি বলে বলে ভক্তির উদয় হবে। ভগবান এমনি এমনি নয়, ভগবান এমনি জুতো দেবে না তা নয়। আবার লক্ষ্য করো মায়েরা, সোনার রথ ছিল কৃষ্ণের কাছে, কিন্তু সোনার রথটা দেয় নাই। সোনার রথ ছিল, ইচ্ছা করলে কৃষ্ণ চাপিয়ে দিত। আচ্ছা বলুন তো, আচ্ছা আগেকার যুগে গাড়ি ধরাতে গেলে মায়েরা দরজাতে দাঁড়িয়ে থাকতো, আবার আসিস হতো না মা? এখন তো টোটো অটো দরজায় দাঁড়াচ্ছে, হুস করে চলে যাচ্ছে, ফোনে কথা হচ্ছে। আগে সেরকম ছিল না। কোথায় বাস ধরতে যাবে, চল তোকে দিয়ে আসি, বাস আবার আসিস, আবার আসিস, এরকম করে না। কৃষ্ণ বলছে, সুদামা রে, তোকে আমি রথে করে চাপাতে পারি, রথে চেপে দিলে তুই টুক করে চোখের আড়াল হয়ে যাবি, কিন্তু তুই যত দূর পর্যন্ত হেঁটে যাবি, কবে আবার দেখা হবে না হবে, আবার তোকে আমি প্রাণ ভরে নিতাই। কত ভালোবাসে ভক্তকে দেখুন মায়েরা। আর সুদামা মনে মনে ভাবছে, কানাই রে বহুদিন পর এলাম, আবার কবে আসবো, দেখা হবে। এই মনে চিন্তিয়া
ব্রাহ্মণে চলি যায়। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যায়। এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়। নিজ নগরে এসে সুদামা নিকটে দাঁড়ায়। নিজ ঘরে এসে সুদামান নিকটে দাঁড়ায়। যে নিজ নগরে এসে সুদামা এসিয়া দাঁড়ায়। ও যে নিজ নগরে এসে সুদামা নিকটে দাঁড়ায়। ও যে কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে পারে না। কিছুই দেখে চিনতে ও পারে যে না। কিছুই দেখে চিনতে ও পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ও যে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে ও চিনতে যে পারে নিজ না। নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, কিচ্ছু দেখে চিনতে পারছে না। সুদামা গিয়ে দেখলো যে কুঁড়ে ঘটতে বাস করতে বিরাট বড় দালান হয়ে গেছে। মনে মনে ভাবছে তাহলে কোনো রাজা হয়তো আমার জায়গাটা অধিকার করে তার আমার স্ত্রী কোথায় গেল, তাহলে কি তাকে দাসী করেছে? হঠাৎ দেখতে পাচ্ছে তার স্ত্রী রাজরানী সেজে চলে আসছে। বাড়িটা অন্য কারো নয়, সুদামার বাড়িটা কৃষ্ণ করে দিয়েছে, বিরাট বড় রাজবাড়ি করে দিয়েছে। মায়েরা, এই সুদামা কিন্তু জন্ম নিয়েছিল কলিযুগে যশোহর জেলাতে, বাংলাদেশে, সুন্দরানন্দ ঠাকুর রূপে। আচ্ছা, আমি তো সুদামার সঙ্গে কৃষ্ণের মিলনটা করে দিলাম, সব কিছু পেলো। আপনার কি বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? জোরে বলুন, বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? এই 15 মিনিট হাঁকাবেন, আমি কিন্তু আরও 15,000 টাকা বাড়তি নেবো কিন্তু। হ্যাঁ, হাঁকাবেন বলছে, উনি বলেছেন দেবো কিন্তু। আচ্ছা বেশ, ঠিক আছে, লীলা সমাপ্তির দিকে রাখলাম। কি বল, সবাই একটু মাথায় কাপড়টা নিন, বসে ভক্তি করে। কি বলছে? সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। আজ সুন্দরানন্দ ঠাকুর বন্দি বরে আছে গো। ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে। আজ ফোটালো কদম্ব বলে জাম্বের রোগ আছে। ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে। আজ ফোটালো কদম্ব পরে জামিনের রোগ আছে। ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। 5 মিনিট। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ওই জয়। যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়। সবে মিলে বল মরে প্রেম ভক্তি হয়। আজ কৃপা করে মরে যেন প্রেম ভক্তি ওই হয়। যে কৃপা করো মরে যেন প্রেম ভক্তি আজ হয়। কৃপা করে মরে যেন প্রেম ভক্তি হয়। যেই না সুদামা কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ যখন সুদামার কাছ থেকে, কৃষ্ণ যখন চলে গেল কংসকে ধ্বংস করবে, যেন ফিরে আসছে, তখন সন্দীপন মুনির আশ্রমে কিন্তু দুজনে ভর্তি হয়ে গেল। এদিকে সুদামা খাচ্ছে না, ঘুমোচ্ছে না। তার মা, তার সুদামা বাবাকে বলছে, শুনছো ছেলেটার বাঁচবে না। বলে কেন? ও তো খাচ্ছেই না, খালি কৃষ্ণ কৃষ্ণ করছে। বলছে, শোনো, কৃষ্ণ তো সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হয়েছে, ওকে ওখানে গিয়ে আমি বরং ভর্তি করে দেবো। এই বলে কি করলো, সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। সবাই চলুন গুরুদেবের নাম করতে করতে। জয় গুরু, জয় গুরু। বাবা যাচ্ছে ছেলেকে নিয়ে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। এ শুধু এখানে নয়, আপনার চিন্তা এখানে নয়। আপনার বাচ্চাগুলোকে দেখেন মাঝে মাঝে দাঁড়িয়ে লাফিয়ে যাচ্ছে। এখানে বাচ্চাগুলো বুঝছে কিছু, হাততালি দিচ্ছে, আনন্দ করছে। এ সব আসলে বাচ্চা কিন্তু উঠে দাঁড়িয়ে। আর একটা দেখবেন, কিছু মনে করবেন না, একটা জিনিস দেখবেন, বাচ্চা কত এক্সপার্ট। বাবা, ছোট ছোট বাচ্চা ওখানে বসে আছে। আর কোথায় ছোট বাচ্চা রয়েছে? এখানে একটা আছে। যে বলতে পারবি তাকে পুরস্কার দেবো কিন্তু। তোরাও কিন্তু বলতে পারলি। আচ্ছা বলতো, যখন ছেলে যখন বিয়ে করতে যায়, মানে বর যখন বিয়ে করতে যায়, আপনাকেও বলবেন না, তখন ওই শুনে নে রে, উত্তরটা দিতে পারলে জোরে বলবি কিন্তু, যে বলতে পারবি। মায়েরা কেউ বলবেন না, সবাই জানেন। আচ্ছা, বর যখন বিয়ে করতে যায়, তখন কনেকে নিয়ে আসে, চোখে একটা কি ঢাকা দেওয়া হয়? জোরে বল, জোরে বল। দেখুন পাটি কেমন বসে আছে, দেখুন কেমন পাটি বসিয়ে রেখেছে, বুঝতে পারছেন তো? এ শুধু এখানে নয়, আমি ত্রিপুরা গিয়েছিলাম, তো ত্রিপুরাতে প্রায় 30,000 লোক বসে আছে। তার মধ্যে সামনে তো 25 জন বাচ্চা বসে আছে। মানে এগুলো কি 80 বছরের বাচ্চা? তো মানে 8-10 বছরের বাচ্চা, মানে 80 বছর বুড়ো লোকের মতো বসে আছে। বললাম, হ্যাঁ রে, কি ঢাকা দেয়? একসঙ্গে উঠে বলছে পান। বাবারে, কি পাটি রে! এরা কম পাটি নয়, অত সোজানো কম্পিউটার বটে, অত সোজানো নয়। টিভি দেখবেন, ভিডিও দেখবেন, আপনি ইউটিউব দেখবেন, কিন্তু সাবধানে দেখবেন, আর মোবাইল সাবধানে ছাড়বেন। ও যা দেখবে তাই শিখবে।
ওই জন্য বাচ্চাদের মোবাইল থেকে আমি দূরে রাখতে বলছি। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবী জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবী জয়। জয় গুরু গুরুদেবের জয়। আজি জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু গুরুদেবী জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজি গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আধার থেকে আলো গুরু গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু গুরু সর্বময়। আজি আধার থেকে আলো গুরু সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় উলুধ্বনি। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আপন আপন গুরুদেব কি জয়। নিজে গুরুকে স্মরণ করুন। গুরুদেব কি। আচ্ছা, যদি কেউ সন্দীপন মুনি আশ্রমে যান, মানে মধ্যপ্রদেশের সন্দীপন মুনি আশ্রম উজ্জয়িনীতে, দেখবেন মেয়েদের বা ছেলেদের দেখবেন মঙ্গলিক দোষ থাকলে দেখবেন বিয়েতে গন্ডগোল হয়। ও মায়েরা আস্তে আস্তে, মেয়েদের বা ছেলেদের বিয়েতে মাঙ্গলিক দোষ হয়। যারা মা হয়েছেন মন দিয়ে শুনবেন, দুজনের মধ্যে যদি মাঙ্গলিক দোষ থাকে ছেলে মেয়ে, তাহলে বিয়েতে কোনো অসুবিধা হয় না। একজনে মাঙ্গলিক দোষ থাকলে, একজনে না থাকলে গন্ডগোল আছে, দুজনে থাকলে কোনো অসুবিধা নেই। তো যদি কেউ মাঙ্গলিক দোষ কাটাতে চান, যদি অনেক দূর যান, উজ্জয়িনী যান কোনোদিন মধ্যপ্রদেশে, মানে সন্দীপন মুনি আশ্রম, যদি ওখানে যান, তা দেখতে পাবেন আপনারা সবাই যে যেখানে বসে আছেন, ওখানে কিন্তু মঙ্গল গ্রহে একটা মন্দির আছে। ওখানে প্রচুর মায়েরা যায় তা ছেলে মেয়েদের মঙ্গল মানে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। ওখানে কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির আছে। ওখানে একটা বাবা শিবের মন্দির আছে, মহাকালীর মন্দির। তো ওখানে সকালবেলায় মঙ্গল আরতি করা হয়, ওই চিতার যে ভস্য ছাই ওই দিয়ে মঙ্গল আরতি করা হয়। সবাই লক্ষ্য করুন, যেই না গুরুদেবের বাড়িতে গেছে, সন্দীপন মুনি চিৎকার করে বলে উঠলো, কে তুই? বলে আমার নাম হলো সুদামা। তা তুই কি জন্য এসছিস? আমি এখানে তোমার পড়াশুনো করতে চাই। সঙ্গে সঙ্গে বললো, এখানে তোর তো জায়গা হবে না বাবা, আমি তো রাজ পরিবারের গুরু, কৃষ্ণ বলরাম এখানে আছে, তোর জায়গা হবে না। যখন কাঁদতে শুরু করেছে, তখন গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। সে যখন সুদামাকে দেখলো চমকে গেল। কেন বলুন তো? সুমতি দেবীর একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে। আর দেখতে সুদামা ঠিক মধুমঙ্গলের মতো। একবারে জড়িয়ে ধরে বলে, বাবা রে, আমার জন্য মধুমঙ্গল এসেছে গো। আর গুরুদেব কিছু বলতে পারলো না। যখনই সুদামা কৃষ্ণ একসঙ্গে দেখা হলো, অমনি চিৎকার করে, সুদামা তুই বসে থাকিস না ভাই, তোর জন্য তুই আমার কাছে এলি। কেমন আছিস রে সুদামা? কত আনন্দ আমাদের বলতো, কত ছোটবেলায় খেলা করেছি। মায়েরা একসঙ্গে শিক্ষার জন্য এলো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজি বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না। ওই জায়গায় বহুদিন পরে সুদামায় আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা হরি হরি হরি। আজ বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে আনন্দ যার ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামার আনন্দ হইল। এইবার কিন্তু পরীক্ষা শুরু হলো। কি পরীক্ষা বলুন তো? যখন আপনি ভগবানকে ডাকবেন, ভগবান তখন আপনাকে ধাক্কা মেরে দেখবে, এ আমার কতখানি হয়েছে। ভয় খেয়ে যাবেন না কিন্তু কেউ। যে ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে তার শরীরে ব্যাধি হয়, তার মানে কি তাকে পরীক্ষা করে দেখে, তুমি যে আমাকে ডেকেছো, তুমি যে আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে ধাক্কা দিয়ে দেখবো, এতে যদি তুমি ছেড়ে দাও তাহলে ভালোবাসাটা পাকা নয়, আর যে ছেড়ে না দাও ভালোবাসা পাকা। কি যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে পাস, আমি হই তার, জোরে বলুন, দাস। পরীক্ষাটা দেখুন মায়েরা, আস্তে পরীক্ষাটা দেখুন। কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা বহুদিন পরে আমরা মিলন হলো আমাদের, তো বল তো তুই আমার জন্য কি করতে পারিস। এইদিকে দেখান। কাউকে কথা দেবার আগে কিন্তু ভেবে কথা দেবেন। বন্দুকের গুলি, হাতের ধনুকের তীর আর মুখের কথা বার করবার আগে ভেবে ভেবে বার করবেন।
নইলে পরে কিন্তু ঠকতে হবে। আমাদের ঠকতে হয় মাঝে মাঝে, কারণ আমরা তো মুখের কথা তো হুড় করে বের করে দিই, ভুল মাঝে মাঝে হয়ে যায়, অপরাধ ক্ষমা করে দেবেন। আর ইউটিউবের মাধ্যমে ভুল ভাল মাঝে মাঝে দু একটা বেরিয়ে গেলে তারা তো সুযোগ পেয়ে যায়, এইগুলোকে নিয়ে ভাইরাল করার চেষ্টা করবে। মানে ভালোটা তুলবে না, যদি খারাপ একটা পায় ওটা নিয়ে দেখবেন তুলে যতটা ভিউজ করা যায় আর কি। যারা জ্ঞানীজন তারা বুঝতে পেরে যায় যে হ্যাঁ এগুলো এরা করে, ভালোগুলো তোলে না। আসতে মায়েরা, কৃষ্ণ বলল সুদামা তুই আমার জন্য কি সুদামা তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বলছে তোর জন্য প্রাণ দিয়ে দিতে বাধ্য। প্রাণ দিবি? বলে হ্যাঁ, আমি যা বলবো তাই করবি। তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তুই যা বলবি তাই করবো। কে বললো? মা। সুদামা কথা দিয়ে দিয়েছে, এই সুদামা আমার নাড়ু খাবার খুব ইচ্ছা, খাওয়াতে পারবি? দাদা 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 আমি মায়ের কাছে যাবো তোর জন্য। না রে, চুরি করে খাওয়াতে হবে। চুরি? আমি জীবনে চুরি করি না, আমি চুরি করতে। সুদামা একটুকে মাথায় হাত দিয়ে তুই বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? কোথায় চুরি করবো? গরু মাছকে সকালবেলায় সুন্দর সুন্দর নারকেল নাড়ু করেছে, রান্নাঘরে রেখেছে, তো একটু চুরি করে আমায় এনে দিতে পারবি? আমি চুরি? হ্যাঁ, গুরু মা যদি দেখতে পাই, আরে সে তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, তুই যা না, আমার জন্য একটা নাড়ু নিয়ে আয়। মায়েরা, কৃষ্ণ কথা দিয়েছে সুদামা এক পাক পা করে গিয়ে রন্ধনশালায় ঢুকেছে, একটা মিষ্টি এনেছে। কৃষ্ণ নে, কৃষ্ণ নে, আরেকটা নিয়ে আয়, কৃষ্ণ নে। মায়েরা 4-5টা নাড়ু যখন আনা হয়ে গেছে, তখন গুরুমা স্নান করে এসে বলছে, যে না স্নান করে বাড়ি ঢুকেছে, অমনি কৃষ্ণ চিৎকার করে বলল, গুরুমা তাকিয়ে দেখো, আমাকে চোর বলো, কে নাড়ু চুরি করছে দেখো। গুরুমা গুরুমা দেখো, খুব তো ভালোবাসতে তুমি নিজের ছেলের মতো, দেখো কেমন চুরি করেছে দেখো। আমাকে তুমি চোর বলো, দেখো কে চুরি করছে দেখো, তাকিয়ে দেখো। দেখো গুরুমা দেখো, তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি আমাকে চিরকাল চোর বলে গেলে, ওই দেখো যাকে আসল চোর। তুমি মধু মঙ্গল ভেবে গুরুমা এখন হাতে নাড়ু আছে, তাকিয়ে দেখো। আশ্রয় দিয়েছিলে সে সুদামা কাণ্ড দেখো। আচ্ছা, কীর্তন যারা শুনছেন তারা একটু বলুন তো আমাকে, সুদামাকে গুরুমা কার মতো ভালোবাসছিল? নিজের ছেলের মতো না অন্য কিছু? জোরে বলুন, যিনি গল্প করছেন তিনি বলুন। নিজের ছেলে মতো ভালোবাসছিল? নিজের মধুমঙ্গল চলে গেছে, নিজের ছেলে মতো ভালোবাস। ছি 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 ছি, লজ্জা করে না? আমি তোকে নিজের ছেলের চাইতে বেশি, আমার মধুমঙ্গল চলে গেছে, তোকে পেয়ে ভেবেছিল আমার মধুমঙ্গল এসছে, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, হতভাগা বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। গুরু বাবা মন্দির থেকে ছুটে এসে বললো, কি করছো তুমি? যে ছেলেকে তুমি কোলে করে টেনে তুলে নিলে সেই ছেলেকে তুমি তাড়িয়ে দিচ্ছ? দেখো কি করেছে, চুরি করেছে। গুরু বাবা বললো, শোন সুদাম, আমি জানি তুই চুরি করতে পারিস না, আমি জানি তুই চুরি করতে পারিস না বাবা, তুই নিশ্চয় কারো। কৃষ্ণ বলছে, সুদামা দেখিয়ে দে, দেখিয়ে দে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ বলছে, আমাকে দেখা, আমাকে দেখা। সুদামা মনে মনে ভাবছে, ভাই আমাকে দিয়ে গুরুমা তাড়িয়ে দেয় আমার কোনো লজ্জা নাই, কিন্তু আশ্রম থেকে যে তোকে তাড়িয়ে দেয় আমার খুব কষ্ট হবে। আমি থাকবো তুই চলে যাবি, তাই কখনো হয়? আমি চলে যাব তুই থাক, তবু তোর আমি নাম করবো না। কৃষ্ণ বলছে, বল না, আমার কথা বল, আমি তো চুরি করতে বলেছি আর তুই আমার কথা বলছিস না, আরে বল। সুদামা বলছে, না আমি বলবো না। সুদামাকে গুরুদেব বলছে, শোন, আমার পায়ে হাত দিয়ে বল, তুই নিজের জন্য চুরি করেছিস না অন্য কারো? আমি জানি তুই নিজের জন্য চুরি করতে পারিস না। সুদামা পায়ে হাত দিয়ে বলে দিয়েছে, গুরুদেব আমি আমার জন্য চুরি করেছি। গুরুদেব বলল, বেরিয়ে যা তুই, অভিশাপ দিলাম গুরু হয়ে, তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তুই এক বেলা খেতে পাবি, এক বেলা পাবি না, তোর অভাবই মিটবে না। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, আর সুদামা নাড়ুটাকে হাতে নিয়ে বলছে, কৃষ্ণ আমি তোকে কথা দিলাম, আমি ভিখারি হব, একবেলা খেতে পাবো পাবো না, যদি কোনোদিন অভাব হয় আমি তোর কাছে গিয়ে কোনোদিন হাত পাতবো না। তুই রাজা হবি আর যাই হবি, আমি তোকে কথা দিলাম, তুই আমার বন্ধু হতে পারিস, আমি না খেয়ে মরে যাব, তবু তোর কাছে আমি হাত পাতবো না খাবার জন্য। সুদামা কেঁদে কেঁদে গাইছে, কেন কাঁদাও তুমি? সুদামা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি,
এই কি তোমার লীলা। কেন কাঁদ কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, ও গো দয়াময়। সুদামা যাস না ভাই, আমার কথাটা শোন। তুই চোখের জল ফেলে যাবি, আমার সহ্য হবে না ভাই। ও গো লীলা তুই যাস না। আহা। ও গো লীলা ও গো দয়া কেন কাঁদা কৃষ্ণ তুমি, এই কি তোমার চোখে খেলা। জল। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা। কেন কাঁদ কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা। যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার খেলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। ও যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। যে জনে কাঁদে কাঁদাও তারে, এই এ কি তোমার লীলা। সুদামা বাড়ি ফিরে চলে গেল। তার আগে বলে দিই আপনাদের, শুনলেন একবার মাথায় কাপড় দিয়ে এই জায়গাটি শুনবেন। সুদামার এত অভাব হয়ে গেল, মা গুরু অভিশাপ লেগে গেল। তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী স্বামী বলে কি আর কত কষ্ট ভোগ করব। গোবিন্দকে বলছে, প্রভু আমরা খেতে পাই না খেতে পাই, আমার দুটো ছেলে খেতে পাচ্ছে না। আবার কি খেলা খেলিবে শিহরি, কে খেলা পরল মনে। আবার কি খেলা খেলিবে শিহরে, কি খেলা পরল মনে। এই আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। অজি আমার কি খেলা খেলিবে ঘড়ি, কে খেলা পড়ল মনে। ও যে অগো লীলাময় শিহরি তুমি লীলা, বুঝিবে কেমনে। আজ ওগলি লবয় শিখরে তুমি লীলা, বুঝিব কে মনে। অগো লীলাময় শিহরি তুমি লীলা, বুঝিব কেমনে। ও গো লীলাময় ও গো শিখরি লীলা, বুঝিব কেমনে। ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে। ওগো আবার কি খেলা খেলবে শিখরে, কি খেলা পড়ল মনে। কি খেলা পড়ল মনে, কি খেলা পড়ল মনে। কি খেলা পড়ল মনে। আপনাদের অনেকে আসতে আপনাদের অনেকে অভাব নাই বলে যে মেয়ের অভাব থেকে বুঝতে পারছি। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, কষ্ট হয়। ছেলে দুটো খেতে পাচ্ছে না, আরো বেশি কষ্ট। কৃষ্ণ নাকি দ্বারকার রাজা। এই যে এদিকে এদিকে আমি কি বললাম, এত তো মা দাঁড়িয়ে আছে, পেছন দিকে তাকান না, দেখুন কত কত মা দাঁড়িয়ে আছে মাথায় কাপড় নিয়ে। দেখুন আপনার যেমন মাথায় কাপড় নিয়ে বসে আছেন না, আপনি দেখুন কত মা মাথায় কত সুন্দর ভক্তি ভরে কীর্তন শুনছে। একবার প্রত্যেকজন মাথায় কাপড় নিয়ে ধন্যবাদ জানালাম আপনাদেরকে। ওনারা জায়গা পাননি কিন্তু কি সুন্দর দাঁড়িয়ে আছেন। দেখুন আপনারা যারা জায়গা পেয়েছেন তার মানে বুঝতে পারছেন
জায়গা পেয়ে জায়গার অবহেলা করবেন না। স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তুমি তার কাছে একবার যাও। তোমার বন্ধু, তুমি কিছু শোনো, তুমি যা এই যে তুমি যা বলবে আমাকে চাইতে বলবে না, কিন্তু মনে মনে ভাবছে আমি কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছি আমি কিছু চাইবো না। আপনাদেরকে বলবো, আপনার মন্দিরে যাবেন, ভগবানের কাছে কিছু চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতে পারে না। ওই জন্য ভগবান চাইতে নাই। কেন বলুন তো? আপনি মন্দিরে বসলে ভগবান বুঝতে পারে যে আপনার কি আছে আর কি নাই। আপনারা বলবেন কেন মেয়ের বিয়ে দাও, ওটা বলার কি দরকার আছে? উনি জানেন আপনার মেয়ে আছে, উনি ব্যবস্থা করুন, ওনাকে ডাকুন, ওনাকে বলুন, দেখবেন সব ঠিক করে দেবে। সবাই তাকান। যেই না বলেছে স্বামী তুমি যাও, বলছে আমি যাবো না। বলে কেন? আমি কৃষ্ণের কাছে কিছু চাইবো না। স্ত্রী খুব বুদ্ধিমতী, চালাক, বললো কি, আরে চাইতে হবে না, বন্ধুর কাছে তো যাওয়া হবে, বহুদিন পরে দেখা হবে, তা তুমি যা বলেছ। কৃষ্ণের মুখটা অনেক দিন দেখি নাই, আমার বন্ধু, একবার যাই। তবে শোনো, আমি কিন্তু কিছু চাইতে পারবো না। আচ্ছা বসুন্ধরা, মানে স্ত্রীর নাম বসুন্ধরা, আচ্ছা বসুন্ধরা কিছু মনে করো না, বন্ধুর কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কি খেতে ভালোবাসে তোমার বন্ধু? স্ত্রী বলছে। দেখুন এত অভাব, তাও বলছে কি খেতে ভালোবাসে? চিড়ের নাড়ু। চিড়ের নাড়ু? আমি দরজায় দরজায় ভিক্ষা করব, যদি পাই তো ভালো, চিড়ের নাড়ু না পেলে চিড়ে নিয়ে আসবো, ওগুলো দিতে পারবো? তাই নিয়ে এসো। স্ত্রী যাচ্ছে ভিক্ষা করতে দরজায় দরজায়। লক্ষ্য করুন, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আয় আয়। ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবি শ্যামল। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। আজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমায়। একটি ভজন গাইবো, তার আগে দুটো প্রশ্ন করে যাই, উত্তরটা কিন্তু আপনাদেরকে যা পাওনা রইল। সবাই শুনে নিন, দাদা ভাইরা যারা আছেন, কৃষ্ণ মন্ত্রে আপনারা দীক্ষিত হয়েছেন তাই তো? জোরে বলুন, কৃষ্ণ মন্ত্রে হয়েছে তো? জোরে বলুন হানা না। প্রশ্ন রইল আপনাদের কাছে, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? আপনি চুপ করে থাকুন, জেনে গেছেন তিনি, চুপ করে থাকুন, আর বলার দরকার নেই। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত সবাই হয়েছেন, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এক। আর মায়েদের একটা প্রশ্ন দিই, রাত্রিবেলায় ঘুম হবে না, বলবো না, বাদ দিয়ে দেবো। এটা বললে কিন্তু আপনাদের ঘুম হবে না, দেখবেন খালি কাল সকাল থেকে আলোচনা। বলে দিই, মেয়েরা বিয়ের আগে, এই বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, কি? কিচ্ছু না। এ বড় কঠিন ব্যাপার, জিনিসটা খুব মজার জিনিস, কিন্তু আপনার ঘরে যদি একটু চিন্তা ভাবনা করেন না, ঘুমাবেন, শান্তি করে ঘুমাবেন, কাল সকালে আলোচনা করবেন। কেউ যদি না মানে ঘুম হচ্ছে না, তবে যাটা যদি থাকে 3-4 জন সন্ধ্যাবেলা গিয়ে একটু খাইয়ে দিয়ে একটু আলোচনা করবেন, বেরিয়ে যাবে। নাম্বারটা আমার দিচ্ছি, আপনার লোড করুন, মোবাইল আছে তো, এই নাম্বার আপনারা বলবেন, যদি বলতে না পারেন 1 সপ্তাহ পরে ফোন করবেন, আমি বলে দেবো। 62 96 14 14 27, নাম্বারটা খুব ইজি। একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, আপনি যে কীর্তন করেন, ভগবান ভগবান করছেন, ভগবান যে আছে তার প্রমাণ আছে? আপনারা এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, ভগবান যে আছে তার প্রমাণ আছে? আপনার হ্যাঁ বলবেন, কিন্তু দেখাতে তো হবে যুক্তি না কি বলছেন। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভগবান আছে তার প্রমাণ আছে, আপনি তো বলতে হবে আপনাকে যে কি। আপনি তাকে বলবেন, যে বাড়িটা বানিয়েছো সেই বাড়িটার তো একজন মিস্ত্রি আছে নাকি? বলে হ্যাঁ আছে। আমার যে বাড়িটা বানিয়েছে তার একজন মিস্ত্রি আছে? বলে হ্যাঁ, তিনি গোবিন্দ আছেন। দ্বিতীয়, বাচ্চা জন্মের পরে কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন বাচ্চার জন্মের পরে আনেন না। কে ভেবেছেন? তিনি। এইখানেই ভগবান। মায়ের স্তনের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব কি বলবো, গরম নয় যাতে জিভ পুড়ে যাবে। তাহলে মায়ের দুধটা এমন দিয়েছে যে আমাদের গরমও লাগে না, খুব ঠান্ডাও লাগে না, এত সুন্দর, খুব মিষ্টিও দেয়নি যাতে সুগার হয়ে যাবে।
সব ব্যবস্থা করেছেন, নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আর কি করবেন? একজন বলছে এততে বুঝতে পারলাম না ভগবান আছে। বলে বুঝতে পারলে না? বললাম না। তাহলে বললাম তোমার বাড়িতে ট্যাঙ্কি আছে জলের? বলছে হ্যাঁ আছে। কি করে জল ওঠে? বলে সুইচ টিপে দিলাম, ট্যাঙ্কিতে জল উঠে গেল, তারপর আবার কল চালু করে দিলাম, জল নেমে গেল। বললাম বুঝলাম সব। নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি আছে, ওখানে কে জল ভরেছে? জোরে বলুন, ওখানে কে জল ভরেছে? বললাম তোমার বাপ ভরেছে ওখানে? ও তো একবারে চুপচাপ বলে হ্যাঁ তা একটা কথা। বলে ওখানে জলটা কি? বলে ওইখানে তো উনিই জলটা ভরেছেন। এইটাই তো প্রমাণ, না কি বলছেন? বহু প্রমাণ আছে, দিতে গেলে সময় শেষ। আসুন, মায়া কাকে বলে? মা আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এইটাই মায়া। সবাই তাকাবেন। কিছু কিছু চার চাকা আছে যেখানে দেখবেন কালো কাঁচ আছে, ভেতরে যারা বাস করে তারা বাইরের লোককে দেখতে পায়, আর বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কালো কাঁচের উপরে ভেতরে আছেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যাবে। ওই কালো কাঁচটার নাম কি? মায়া। আর মায়া কাকে বলে? রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে লক্ষ্মণ, সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রাম দেখবার চেষ্টা করছে, দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? আপনাদের বারুইপুরে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে। পানা পুকুরের পানার মতো। কিছু পুকুরে পানা আছে মা, দেখবেন মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবেই না। শাস্ত্র বলছে, রামকৃষ্ণদেব বলছে যে সংসার হচ্ছে মায়া পুকুরের পুকুর, হ্যাঁ, পানা পুকুর, মায়া নামক পুকুর। আর পানা হচ্ছে কি? মায়া। এই মায়াটাকে ঠেলতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। আমি নয়নে বসে আধারে মরি গো কাঁদি গো। আমি নয়নি বসন বাঁধিও, বসিয়া ধরে মরিব কাঁদিও। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়। উলুধ্বনি। আজ মলিন মরিম মুছায়ে, নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মরিম মুছায়ে। ও দেখো মলিন মরিম মুছায়ে। আজ মলিন মরিম মুছায়ে। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার কথা নয়, চৈতন্য চৈতন্যতে মহাপ্রভু বাণী। কি বলছেন? মুসলিম সমাজে দেখবেন মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে, হিন্দুদের কোন জায়গা আছে যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়? মহাপ্রভু বললেন এই জায়গাতে এসো, কিছু ধর্ম কথা শোনো, তোমার লাভ হবে। মহাপ্রভু যেন হরিবাসর তৈরি করলেন আপনাদের কিছু শিক্ষার জন্য। 10 5 সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন, হাত ওঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। কার না কার কার আছে একটু দেখে নি, হাত তুলবেন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, বাবা বাবা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। যাজি গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। অজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাতের পা আসতে, হাতের পাওয়ার আছে কখন বুঝবেন? হরি হরয়ে নম কৃষ্ণ তখন বুঝবেন। আর যদি হরি হরয়ে নম কৃষ্ণ নমায় নমঃ, তার মানে কি? তার মানে পাওয়ার কমছে। কিন্তু আপনার নিজের পাওয়ার আপনি নিজেই বুঝতে পারছেন। দেখবেন যে খুব সুন্দর তালি দিচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ, তার মানে পাওয়ার আছে। কিন্তু আজ হরি হরয়ে আবার 2-4 জায়গাতে এমন এমন পার্টি আছে হরি হরয়ে নম কৃষ্ণ, মানে ক্লাসিক্যাল তালি আর কি। আবার 2-4 জন এত কুঁড়ে গালে হাত দিয়ে হরি হরয়ে নম সব কিছু হচ্ছে আর কি। কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি একটু দিচ্ছেন, একটু জোরে দেবেন।
হাততালি দেবেন, হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। যিনি তুলবেন পরের জন্মে হাত পাবেন, আর যিনি তুলবেন না তার পরের জন্মে হাত পাবার চান্স থাকবে না। আর পরের জন্মে হাত যদি না পায়, মহাপ্রভু বললেন দুটো হাত আছে, তুলবি না তো পাবি না, পরের জন্মে দুটো পা আছে, আর দুটো পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? কি কি জোরে বলো? গরু। কেন বাঘ বলতে পারো না? যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়, আর তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছিস, বাঘ বাঘ ভাগ আর কি। মানে আমরা কত বোকা দেখুন, জানোয়ার যা বাঘ হতা, জানোয়ার বলে রেগে যাবে, আর বাঘ বললে একটা বুকের পাটা বেড়ে যাবে, বাঘ বলেছে আমাকে কি, বিরাট ব্যাপার। হাত তুলুন মায়েরা একসঙ্গে। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবাই কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখি গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথে মদন মোহন। আচ্ছা মায়েরা, ছেলে যদি পড়াশোনা না করে কি বলেন? ফাঁকি দিবি তুই, ফাঁকি পড়বি তুই। এখন অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন আমি আড়ালে আছি, কোনো অসুবিধা নেই। ফাঁকি দেবে তুমি, ফাঁকি পড়বে তুমি। ও প্রদীপ পালে দেখার দরকার নেই, আপনারা দেবেন কি? একবার প্রেম সে হাত তুলে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবায় মাধবাই কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। একবার হাত তুলে বলুন তো, সবাই মিলে একসঙ্গে বলুন, এক সুরে বলবেন কিন্তু। সন্ধ্যাবেলায় এসছেন বাবা মায়ের শান্তির জন্য না? এটা কি বাবা মা? বাহ, খুব ভালো। আশীর্বাদ করবেন, যিনি কীর্তন করাচ্ছেন, সেবা করালেন, আশীর্বাদ করাবেন। একটু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। বাহ, দারুণ। আরো জোরে হরে কৃষ্ণ। বাহ, জোরে জোরে হরে রাম। বাহ, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে। বাহ, জোরে হরে রাম। বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ, জোরে। বাহ, বলুন হরে রাম। বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি আমি এই এলাকায় আসি, আমি এদের আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই মিলে হাত তুলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে, নন্দেতে ভনে সেই তো সকলই জানে, সকলই জানে। সর্বসিদ্ধি
করতলে করতলে তা সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে।